সকাল হতেই দাদু উঠে দেখছি যে নারকেল কুটছে, নারকেল ছোলা হচ্ছে। এতগুলো নারকেল মাসিদের পাঠাবে? আমাদের গাছ আছে তাই জন্য নারকেল হয়, মাসিদেরকেও পাঠানো হয় প্রত্যেক বছর। তাই সকাল সকাল দাদু উঠে বসে পড়েছে নারকেল চুলতে। পিঠে হবে আজ সন্ধ্যায়, বাউন্ডলি পড়ে আজ কাল 2-3 দিন ভোর আমাদের বাড়িতে শুধু পিঠে আর পিঠে হবে। পৌষ মাসের শেষ। মিঠাই বোনদের বাড়িতে ছিল, তো এই যে এই বোনদের বাড়ি। সকালে যেতে এমন একটা জিনিস দেখালাম, এখন ব্যাস করছি রাস্তাতে ঘুরে ঘুরে, তো দেখে মনটা পুরো একদম ভালো হয়ে গেল। সারাটা দিন আজ খুব ভালো কাটবে। এখনকার দিনে তো এরকম দৃশ্য দেখাই যায় না, মানে খুবই কম। তা দেখাই তোমাদেরকে। এই ছোট্ট ফুল গাছটার ভেতরে প্রায় সবাই এখান থেকে ফুল তুলে নিয়ে যাওয়া হয়। সেই ফুল গাছের একটু ঝোপঝাড়ের ভেতরেই দেখো একটা পাখি তার বাচ্চাকে বসে বসে তা দিচ্ছে। কয়েকদিন আগে দেখেছিলাম ডিম ফুটাচ্ছিল, তো ভেবেছিলাম এই ঠান্ডার মধ্যে হয়তো ওরা বাচ্চা ফুটাতে পারবে না। ধীরে ধীরে দেখা গেল যে বাচ্চাটা দেখো খুব সুন্দরভাবে বড় হয়ে উঠেছে। প্রায় বেশিরভাগ সময়টাই পাখি ওখানে বসে থাকে। আমরা এসছি বলে উড়ে চলে গেল। কি সুন্দর ছিল তাই না? পাখিটা উড়ে চলে গেল। ক্যামেরার মধ্যে অতটা কি বোঝা যায়, সামনে থেকে যতটা আর কি ভালো লাগা যায়। ওই পাখিগুলো প্রায় বিলুপ্ত, মানে দেখা যায় না। আগে তো ছোটোবেলায় দেখেছি ধান টান দিলে রাস্তাঘাটে চারিদিকে ছাতরা পাখি ভর্তি হয়ে থাকতো, তো এখন সেগুলো আর দেখতেই পাওয়া যায় না। চা নিয়ে বসেছি, একটু বিস্কুট আর গরম গরম চা। সকালে চা দিয়েই সকালটা শুরু হলো আর কি। 2-3 দিন ভোর আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। অনেক কষ্টেই বলতে পারো আজ ভয়েস দিচ্ছি। আমার কথা শুনে বুঝতে পারছো আমি তো নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারছি না। সবে মাত্র ডাক্তারখানা থেকে এলাম, আজ ব্লগ দিতেই হবে। তোমাদেরকে আমি এতটা পরিমাণ ভালোবাসি, তোমরা আমাকে এত পরিমাণ সাপোর্ট করো, এইটুকু তো আমাকে করতেই হবে, এটা আমার কাজ। মিঠাইয়েরও শরীরটা খুব একটা ভালো আছে বলবো না। আমি একটু রোদে বসেছিলাম, ভাইকে বললাম তোর জামা কাপড়গুলো তুই যে গেলে আজকে বাড়ি আছিস নিজে কেচে নে, আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর দাদু ওকে নিয়ে এই যে গাড়ি চড়াচ্ছে। একা চড়তে ভয় পায়, একবার ছোটোবেলায় পড়ে গেছিলো, তারপর থেকে গাড়িতে তো উঠতোই না। আজ বার করে দিতে দেখছে যে ও বেশ আনন্দই করছে, তাই দাদু ওকে নিয়ে একটু গাড়ি চড়াচ্ছে। আর আমি রোদে দাবাতে বসে রয়েছি, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। ঠান্ডা লেগে গেলে যে এরকম একটা মানে ব্যাপার হয় যে কোনো কাজও করতে ভালো লাগে না, কোনো কিছুতেই মন লাগে না। কাজ কর, কাজ করে খা। দিদা কাজ করে, দিদা কাজ করে, বেশ ভালো লাগে না? কালকে ভাই বিরিয়ানি, চিকেন পকোড়া, চাউমিন করে খাইয়ে দিয়েছে সবাইকে। পৌষ মাসের শেষে তো সবার বাড়ি পিঠে হয়, আজ আমাদের বাড়ি সন্ধ্যাবেলাও পিঠে হবে। আবার দিদাদের আজ নেমন্তন্ন রয়েছে, দুপুরে দিদা দাদু যাবে নেমন্তন্ন বাড়িতে। তাই দিদাকে বললাম তোমাকে রান্নার ঝামেলাটা করতে হবে না, আমি একটু দেরি করে হলেও আমি করে নেব। সকালে দাদু বাজারে গিয়ে মাংস এনে দিয়েছে। রবিবার ভাই বাড়িতে রয়েছে, আমি আর ভাই বাড়িতে খাওয়া দাওয়া করবো। দিদা দাদু তো নেমন্তন্ন বাড়ি যাবে, অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন রয়েছে। আমাকেও বলছিল আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে বললাম যে ভাই যেখানে বাড়িতে আছে আমরা দুজনে নাই বাড়িতেই থাকি। মিঠাইয়েরও শরীরটা খুব একটা ভালো নেই, হাওয়া লাগলে আরও ঠান্ডা লেগে যাবে। মিঠাই ওর দাদুর সাথে খেলাধুলা করছে, না আমার দাদুর সাথে, ওর বড় বাবা। আর আমি এদিকে রান্নার জোগাড়টা করে নিচ্ছি। গ্যাসে রান্না বসাবো উনুনের জালে, এই যে ধোঁয়ার আমি নিতে পারবো না। এই যে রান্না করছি সেদিন খুব একটা ভালো ছিলাম না, নয় ভালো ছিলাম, আর তার পরের দিন থেকে তো একদমই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। রান্নার জোগাড় হয়ে গেছে, তো রান্না আজ আমি করছি। রবিবার দিদা দাদু যাবে নেমন্তন্ন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন রয়েছে। দিদা যেখানে কাজে যেত ওনার, মানে আমার দিদার বন্ধুর নাতির অন্নপ্রাশন, তো দাদু দিদা দুজনেই ইনভাইট রয়েছে, যাবে। আমি বাড়িতে রয়েছি, আমার ভাইও বাড়িতে রয়েছে। মিঠাইয়ের জন্য একটা তরকারি করব, আর দাদু সকাল সকাল মাংস এনে দিয়েছে আমাদের জন্য, মাংস করব আর মিঠাই তরকারি আর ভাত। সিম্পল একদম মেনু। ঘরে কাজ সেরে রান্না করে মিঠাইকে সামলানোটা খুবই মুশকিল, তাই দাদুদা একটু বেলা করেই যাচ্ছে। এই যে মাংস, অল্প করে মাংস নিয়েছে 600 গ্রামের, দুজনে যেহেতু খাবো আমি আমার ভাই। আর আদা রসুন বেটে নিয়েছি, টমেটোটা ছিল না, দাদু জানে না, তো টমেটোটা আনিনি। সব কিছু জোগাড় করে নিয়েছি হাতের সামনে। মিঠাইয়ের জন্য পালং শাক দিয়ে, আলু দিয়ে, চাল ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেবো। ও মাংস একদমই খেতে চায় না, তো দেখা যাক, ওকে একটু মাংসের স্যুপ বানিয়ে দেবো ভাবছিলাম, যদি পারি তো করে দেবো।
আলুটা ভেজে নি। মিঠাই ওষুধটা দাও। এই তো মিঠাই ওষুধ খাবে তো? ওষুধ খাবে না বলে কান্না করছে। ওষুধ না খেলে কি করে হবে? হ্যাঁ, রিয়াদু তো চলে গেছে, ওষুধ না খেলে কি করে হবে বলো? দেখি দেখি মিঠাই মুখটা দেখি দেখি। তো ছোট্ট বার হয়ে গেছে রে, দেখি দেখি আরেকবার তাকাও। ওষুধটা কে খাবে? কে খাবে এটা? মিঠাই খাবে তো? মামা খাবে? মামা খাবে? মামা মামা ওটা তো মিঠাইয়ের ওষুধ, মামার হবে না তো। মিঠাই তোমার তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার তো ওষুধ খেতে হবে। তাহলে খাইয়ে দি ঝাপ করে। মিঠাই একাই ওষুধ খেয়ে নিচ্ছে। হ্যাঁ দাও খাইয়ে দি। হ্যাঁ মিঠাই তো গুড গার্ল, এই তো গুড গার্ল মিঠাই। তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়ার পর মিঠাইকে চান করে খাইয়ে দিয়ে ভাবলাম যে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করব। ও তো কিছুতেই ঘুমালো না, সর্দি ওরও হয়েছে, তাই ভালো লাগছে না, হয়তো ঘ্যান করছে। তাই ওকে মামিদের বাড়িতে রেখে দিয়ে বাসন থালা জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম ঘরের ঘাটে। কাজগুলো সারলাম, মিঠাইকে এখানে রেখে দিয়ে গুলিয়েছে খুব। হ্যাঁ ওকে চান টান করে খাই দিয়ে কত ঘুম পাওয়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমালো না। মামি এই যে হামান দিস্তা দিয়ে চাল গুঁড়ো করছে। আমার দিদা চাল গুঁড়ো করতে পারবে না বলে, মানে সময় নেই। আজকে আবার হচ্ছে তোমার নেমন্তন্ন বাড়ি গেল না, ওর জন্য চাল কিনে নিয়েছে। এই যে চাল, হ্যাঁ চাল হাতে গুঁড়ো করা বাড়িতে, ওটাই মনে হয় ভালো বলো, পিঠের আলাদা টেস্ট হয় তাই না? দিদা হয়তো করবে এসে কালকে, তাই না? কি করে নালে আমি করবো। মামি ওদিকে করে দেখছিলাম শিলনোড়াতে করছে। মিঠাই এত গোলাচ্ছে না। চলো কি খেয়েছো? লেবু খেয়ে কি করেছে মুখটা। দুপুরে কত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমালো না। হ্যাঁ চলো। এদিকে মামি ডাল বাটছে। তোমাদের চাল গুঁড়ো করা হয়ে গেছে, এবার ডাল বাটছো। ওদিকে পিঠে করার জন্য রেডি। আমার দিদা এসে করবে, আমি তো পিঠে করে আনতে পারি না। সবটা গোছানো আছে, আমাদের সব কিনে নিয়ে এসেছে। এই ডাল তো বাটতেই হবে তাই না? আজকে হয়তো নিয়মপালা হয়তো দিদা করবে, কালকে হয়তো ডাল টাল বাট। হ্যাঁ পোষ কলা করবে। মামিদের পিঠের তোড়জোড় হয়ে গেল। পিঠের কথা শুনলে এত ভালো লাগে। পৌষ পার্বণে পিঠে করার আগে বাড়িতে আলপনা করা হয় চালের গুঁড়ি দিয়ে। মিঠা একটু কোল থেকে নামবে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে মিঠাই। ও তো খুব কান্না করছে, ওর মিঠাইয়ের হালকা ঠান্ডা লেগেছে, তার জন্য কান্নাকাটি করছে। সারাটা দুপুর ঘুমাতে পারছিল না মেয়ে, মানে যখনই ঘুমায় তখনই ওর নাকটা এঁটে যায়, যে এখন আর ঘুমাতে পারছে না। আমাদের বিয়ের কোণে মিঠাইয়ের মা আলপনা দিয়ে দিচ্ছে সুন্দর করে চালের গুঁড়ি দিয়ে। সবাই দিয়েছিস টুসি, এবার তোর পালায় পড়েছে। আমাদের ঠাকুরতলাও দিয়ে দিচ্ছে। তেলটা দিতে পারবি? দিদি এসে আলপনা করে দিয়ে গেছিলো। দিয়াদু বাড়িতে আসেনি বলে মিঠাইকে আমি ধরেছিলাম, ভাবলাম দিয়াদু বাড়িতে আসলে তারপরে আমি আলপনা করব। দিদির বাড়িতে আলপনা করছিল বলে আমার বাড়িতে এসেও করে দিয়ে গেল। দিদা বাড়িতে এসে এই যে রাস বসাচ্ছে। আজ রাস বসানোর পর বাড়িতে পিঠেও তৈরি করা হবে। দিদা হাতে হাতে আজ আমি সাহায্য করবো আর পিঠে করাটাও শিখবো, খুব ইচ্ছা আছে। রাস বসানোর পর ঘরের চালে লক্ষ্মীর চাল, তারপর সর্ষে ফুল আর কি একটা ফুল বলে দিয়ে একসাথে করে গাছে ঠাকুরতলায় ঘরের চালে দিয়ে তারপর পিঠে খলি বসাতে হয়। দিদার হাতে হাতে একটু করে দেওয়ার চেষ্টা করছে, নিজেও ভালোভাবে একটু শিখে নেওয়ারও চেষ্টা করছি। পিঠেটা আমার দিদা বেশ ভালোই বানায়, কাঠের উনানে পিঠাটা বেশি ভালো হয় বলে বাইরে জোড়া পাখায় চলে এসেছি। এক সাইডে সরু চাকলি বসিয়েছে আর এক সাইডে আকশি ফিটে বানিয়েছে। সরু চাকলিটা বলছিল যে বাপিরা ওই যে চাল গুঁড়ো করে করলে বেশি ভালো হয়, আমাদের চালের গুঁড়ি কিনে এনেছিল,
তো সেই দিয়েই করছে, বেশ ভালোই হয়েছে। দিদার পাশে বসে বসে দেখছিলাম। আর এই যে মাসি এসেছে, মিঠাই এই মাসিটাকে খুব ভালোবাসে, মিঠাই দিদা হয়, আসলেই আর কোল থেকে নামবে না, ওখানেই থাকবে। দিদাই দেখো কি সুন্দর পিঠে বানিয়েছে, আজকে পিঠে আর সরু চাকলি। দাদুকে দিয়েছে এই পিঠেগুলো থালায় করে, দিদা যেখানে কাজে যায় না ওনাদেরকে দেবে বলে, ওনারা তো বানাতে পারে না, তাই দিদা বানিয়ে দিয়ে আসে। কি সুন্দর। ডিশ নিয়ে আসো, চাপা দিয়ে নিয়ে বলে। আমি ভাবছিলাম হয়তো দিদার কাছ থেকে একবার দুবার দেখলেই পিঠে করা শিখে যাব, কিন্তু পিঠে জিনিসটা এতটাও সহজ জিনিস নয়, হট করে সবার হাতে পিঠে হয়ে যায় না। দিদার হাতে যেমন যত সুন্দরভাবে হচ্ছিল, আমি একবার দুবার চেষ্টা করছিলাম, অতটা ভালো হয়নি, কিন্তু একবার করতে করতে ঠিকই শিখে যাব, তাই না? আর আজকে পিঠিটা মনে হচ্ছিল যে এই তো দিচ্ছি, এর মধ্যে আবার তুলে নিলে হয়ে যাবে, কিন্তু না, অনেকটাই কঠিন আছে। তো রাতের খাবারে আজ আমাদের পিঠেই হবে। এতক্ষণ ধরে বসে বসে পিঠে বানানো হলো, দিদাই করেছে, আমি একটু শেখার চেষ্টা করছিলাম, দিদার পাশে একটু হেল্প করার চেষ্টা করছিলাম আর কি। তো আজকে পিঠে আর সরু চাকলি করেছিল আজকে রাতে। দিদা একটা নেমন্তন্ন বাড়িতে গেছিল যেহেতু, তাই তাড়াহুড়ো করে এসে এত কিছু করেছে, তাই অনেক। তো এই যে আমি থালা ভর্তি করে নিয়েছি। পিঠে একটা খাবে নাকি? আচ্ছা খাও, পিঠে বেশি খাওয়ানো যাবে না, ও তো এখন ছোট। দুপুরে মাংস তরকারি করেছিলাম সেটা রয়েছে, তো আর পিঠে হচ্ছে, কেউ খাবার খাবে না রাতে, এই পিঠে খেয়েই শুয়ে পড়বে। তো কেমন লাগলো অবশ্যই ব্লগটা বলো। তোমাদের সবাইকে অনেক অনেক পৌষ সংক্রান্তির অভিনন্দন রইল, আর আশা করি তোমাদের সবাই অনেক ভালোভাবে কেটেছে। পিঠে যাদের বাড়ি হয়েছে ভালো, আর যাদের বাড়ি হয়নি আমাদের বাড়িতে চলে এসো, দিতে মানে আমাদের বাড়িতে এসে আমার দিদার হাতে পিঠে খেয়ে যাও। টাটা মিঠে, টাটা বলে দাও, টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা বলে দেবে তো একবার।